প্রপাতপদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা মনসা দেবীর করুণা, আমাদের ভাগবতী কথা প্রসঙ্গে আমরা শুনব বেদব্যাসের মহিমা, যিনি প্রকাশক। আমরা জানি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। তো যদি বলা যায় যে রচিত বলে যদি বলা যায়, আপত্তিটা কি? বললেন না, রচনা হলে নিজের স্বাতন্ত্র্য থাকবে। যদি রচনা হয় তাহলে পরে তার নিজের একটা কর্তৃত্ব থাকবে। কিন্তু বেদব্যাস রচয়িতা নন, তিনি প্রকাশয়িতা, তিনি আবির্ভাবয়িতা। প্রকাশ করেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, কারণ ভাগবত শাস্ত্র মানে ভগবানের কথা, ভক্তের কথা। এ কেউ তৈরি করতে পারে না। যদি স্বয়ং প্রকাশিত হন, বলেন যে তাহলে সমাধান হবে। কারণ এইখানেই বলেছেন না, ওই যে নামের মহিমায় স্বয়মেব স্ফুরত্তদ, নাম নামই অভিন্ন, কথা ভগবান অভিন্ন, ভক্ত ভগবান অভিন্ন। কাজেই সেই স্বরূপকে মানুষ স্পর্শ করতে পারে না। নিজের স্বাধীনতা দিয়ে, নিজের স্বাতন্ত্র্য দিয়ে ওই প্রকাশ করতে পারে না। তারা যদি নিজেরা আবির্ভূত হন তাহলে হতে পারে। তা সেই হিসাবে আচার্য বেদব্যাসকে রচয়িতা বলা হয় না, বলা হয় প্রকাশয়িতা। বলেন এইরকম কোন দৃষ্টান্ত আছে? বলেন হ্যাঁ আছে। এই যে পূর্ব দিকে চাঁদের উদয় হয়, সূর্যের উদয় হয়, পূর্ব দিক চাঁদকে প্রকাশ করে না জন্ম দেয়? জন্ম দিলে বোঝা যাবে যে নূতন করে হলো। বলেন জন্ম দিতে পারে না, প্রকাশ করে। চাঁদ আছে নিত্যকাল, পূর্ব দিককে অবলম্বন করে চাঁদের প্রকাশ। তা সূর্য বললেন চিরকাল আছেন, কিন্তু পূর্ব দিকে যে সূর্যের উদয় হয়, পূর্ব দিক কি চাঁদ মানে সূর্যের জন্ম দেয়? বলেন না, জন্ম দিতে পারে না, প্রকাশ করে। এই জন্যেই জননী যেমন সন্তানকে প্রসব করেন, জন্ম দেন, এই জন্য তাকে জননী বলা হয়, প্রকাশয়িত্রী বলা হয় না। কিন্তু ভগবানের যখন আবির্ভাব হলো দেবকী মায়ের কাছে, তখন শুকদেব বললেন যে তিনি প্রকাশিত হলেন। দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিত যথা প্রাচ্যাম দিশিন্দুরিব পুষ্কলা। এই তো শুকদেবের উপমা দেয়া আছে। পূর্ব দিক যেমন চাঁদকে প্রকাশ করে, সেই রকম দেবকী জননী ভক্তি মূর্তিমতী তিনি ভগবানকে প্রকাশ করলেন। তাহলে ভগবানের জন্ম এবং মানুষের জন্ম দুয়ের মধ্যে অনেকখানি তফাৎ। মানুষের যেমন জননী জন্ম দেন, কিন্তু এখানে দেবকী মা জন্ম দিতে পারেননি, প্রকাশ করেছেন। দেবকী মাকে উপলক্ষ করে ভগবানের প্রকাশ হলো। ভগবানের নিত্য স্বরূপ, সুতরাং তার তো সৃষ্টি হয় না, তবে এখানে প্রকাশ হলেন। তেমনি সূর্য, ওই যে চন্দ্র, সেখানে শুকদেব উপমা দিলেন দিশিন্দুরিব পুষ্কলা। ওই যে পূর্ব দিক যেমন পূর্ণিমার চাঁদকে প্রকাশ করে, সেই রকম দেবকী জননী ভক্তি মূর্তিমতী তিনি ভগবানকে প্রকাশ করলেন। তো এখানেও তাই। আচার্য বেদব্যাস শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের জন্ম দেননি। জন্ম দেওয়া মানে নূতন করে তৈরি করা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র মানে ভগবানের লীলা কথা, ভক্তের লীলা কথা, এটি আছেনই, নিত্যকাল আছেন। তবে বেদব্যাস উপলক্ষ হয়ে তাকে অবলম্বন করে শাস্ত্রের প্রকাশ হলো। তাই এখানে তিনি রচয়িতা নন। রচয়িতা হলে পরে নিজের স্বাতন্ত্র্য থাকে। বলেন স্বাতন্ত্র্য থাকলে কি হয়? বলেন যে বাড়ানো কমানো যায়, ওই পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়। কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের এই যে 18,000 মন্ত্র, কোন মন্ত্রের কোন পদ, মন্ত্র তো দূরে আছে, মন্ত্রের কোন পদের পরিবর্তন করা যাবে? পরিবর্তন করা যাবে, বাড়ানো যাবে, কমানো যাবে? বলেন যে না। যেমন ভাবে প্রকাশিত হয়েছেন সেইভাবেই উচ্চারণ করতে হবে। তা সেই বেদব্যাস তিনি উপলক্ষ, তিনি পাত্র, তাকে অবলম্বন করে এই ভাগবতী কথার প্রকাশ হয়েছেন। বলেন যে তাহলে পাণ্ডিত্যে হয়েছে, তপস্যায় হয়েছে, সাধনে হয়েছে? বলেন না,
বেদব্যাসের পাণ্ডিত্যের অভাব ছিল না, সাধনের অভাব ছিল না, তিনি ভগবানের আবেশ অবতার। ওই যে বেদব্যাসকে বলা হয় ভগবানের আবেশ অবতার, এরকম আবেশ অবতার ভগবানের আরো আছেন, যেমন ঋষভদেব, যেমন এরকম আরো কত ভগবানের আবেশ অবতার আছেন, তেমনি বেদব্যাসও একজন। কিন্তু তিনি তার সাধন দিয়ে, তপস্যা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রকাশ করতে পারেননি। এর মূলে আছে মহৎ করুণা। দেবর্ষিপাদ নারদের যখন কৃপা পেলেন, তখন এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ হল। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র 12টি স্কন্ধে সম্পূর্ণ, 335 অধ্যায়, 18,000 মন্ত্র। এইটি হচ্ছেন শেষ শাস্ত্র। কলিজীবের জন্য ভগবান করুণা করে এই শাস্ত্রের প্রকাশ করলেন। এটি সর্বশেষ শাস্ত্র। তা লোকে বলে না, যত শেষ তত বেশ, যত শেষ হয় ততই যেন বেশি চমৎকার। তো এখানেও সর্বশাস্ত্রের সার সংগ্রহ করে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ। সুতমণি বললেন 60,000 ঋষির কাছে, সারং সারং সমুদ্ধৃত। সব বস্তুর সার নিয়ে নিয়ে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ। যেমন তিলোত্তমা, ওই যে অপ্সরা আছেন না, তিলোত্তমা, উর্বশী, এরকম কত কত অপ্সরা। তা তিলোত্তমা নাম কেন? যে তিল তিল করে নিয়ে তৈরি হয়েছে, যে প্রত্যেক জিনিসের যেটি সার বস্তু তার থেকে তিল তিল নিয়ে এই তিলোত্তমা স্বরূপের প্রকাশ। যেমন একটা মধু চক্র রচনা হয়, মধু ওই তিল তিল করে সংগ্রহ করা হয়, এক ফোঁটা মধু নিয়ে নিয়ে মধুমক্ষিকা জমা করে করে একটা বিরাট মধু চক্র তৈরি করে। তেমনি এখানে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রেরও প্রকাশ হয়েছে কিরকম বলেন, ওই সর্বশাস্ত্রের যে সার সংগ্রহ করে, সারং সারং সমুদ্ধৃত। তা না হলে আচার্য বেদব্যাস কত শাস্ত্র প্রকাশ করেছেন। প্রথমত তিনি বেদ বিভাগ করলেন। বেদের তো এই রকমের বিভাগ ছিল না। পঠন পাঠনের সুবিধার জন্য আশ্রম অনুযায়ী, বর্ণ অনুযায়ী আচার্য বেদব্যাস বেদকে বিভাগ করলেন। বেদ অখণ্ড, বেদ স্বয়ম্ভূ, বেদ স্বয়ং প্রকাশ। তা তিনি ঋক, সাম, যজু, অথর্ব, তারপরে প্রতি বেদের আলাদা করে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এরকম সব প্রকাশ করলেন। আবার আশ্রম অনুযায়ী ওই যে বেদ বিভাগ, সব শাস্ত্র সব আশ্রমে পঠনীয় নয়। 4টি আশ্রম, 4টি বর্ণ, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, 4টি আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণ। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। তাহলে এই যে আশ্রম অনুযায়ী বেদের পঠন পাঠনের ব্যবস্থা, ব্রহ্মচারী বেদের সংহিতা ভাগ অধ্যয়ন করবে। সংহিতা ভাগ পদ্মেতে রচিত। তা যারা ব্রহ্মচারী তাদের তো অল্প বয়স। এমনি বলা আছে যে উপনয়ন সংস্কারের পরে তখনকার দিনে গুরুগৃহে পাঠানো হতো ছেলেকে। তা 8 বছর বয়সে যদি উপনয়ন হয়ে যায়, তারা গুরুগৃহে থাকতেন কতদিন? বলেন যে যতদিন গুরুদেব বলবেন যে তোমাদের বিদ্যা সমাপ্ত হয়নি ততদিন থাকবেন, অধ্যয়ন করবেন। তার সঙ্গে গুরু সেবাও আছে। শুধু যে অধ্যয়ন করে ছাত্র তা নয়, সেখানে গুরু সেবা করবেন। গুরুদেবের ওই সেবার জন্য জল আনতে হবে নদী থেকে, বন থেকে কাঠ আনতে হবে, এরকম গো পালন করতে হবে। সেই ঋষির যদি গাপি থাকে তাদের পালন করবার ভারও সেই ছাত্রের, শিষ্যের, এরকম সব গুরু সেবা। বাকি সময়ে অধ্যয়ন। তা একদিন গুরুদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন যে দেখো বাবা, তোমার বিদ্যা সমাপ্ত হয়ে গেছে, এইবারে তুমি ঘরে ফিরে যেতে পারো। তা যদি ঘরে ফিরে যাওয়ার সময়ে তাও কিছুদিন হলো, হতে হতে যদি খুব বেশি হয় 24 বছর, 25 বছর বয়সের অবশ্য একটা হিসাব আছে। কারণ ব্রাহ্মণের ছেলের উপনয়নের নিয়ম ছিল 8 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত। এর বেশি হলে পরে ব্রাত্য দোষ হয়ে যাবে। ক্ষত্রিয়ের উপনয়নের ব্যবস্থা আছে, ক্ষত্রিয়ের 11 থেকে 22, 11 বছরে উপনয়ন, তার আগেও হতে পারে। ব্রাহ্মণের ছেলেরও 8 বছরের আগে উপনয়ন হতে পারে।
8 বছরের ছেলের আগে, 8 বছর বয়সের আগে উপনয়ন হবে কাদের? যারা সংসার করবে না, যারা গৃহস্থ হবে না, যারা চিরকাল ব্রহ্মচারী হয়ে সাধন ভজন নিয়ে থাকবে, তাদের 5 বছর বয়সে উপনয়নের ব্যবস্থা। কিন্তু সাধারণত গৃহস্থ হবে, আবার ঘরে ফিরে আসবে, তাদের 8 বছর বয়সেরই উপনয়নের ব্যবস্থা। এর পরে পরে যদি দেরি হয় 16 বছর পর্যন্ত হিসাব। এরপরে আরো কিছুদিন থাকলো গুরুগৃহে, তাহলে ওই 25 বছর বা 24 বছর এরকম হবে। তখন গুরুদেব তাদের ঘরে পাঠিয়ে দিতেন। তখন একটা স্নানের ব্যবস্থা ছিল, যাকে অভিষেক বলা হয়। সেই অভিষেকের পরে তারা গার্হস্থ্য ধর্ম অবলম্বন করতেন। এরকম ব্রাহ্মণের হিসাব, ক্ষত্রিয়ের 11 থেকে 22, বৈশ্য জাতিরও উপনয়নের ব্যবস্থা আছে, কারণ 3 জনকেই বলা হয় দ্বিজ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 জনকেই দ্বিজ বলা হয়, দুবার জন্ম বলে। বৈশ্য জাতির উপনয়নের ব্যবস্থা কি বলেন? 12 থেকে 24। তাহলে এই রকমের সব হিসাব ছিল। হয়ে তারপরে যখন তারা গুরুগৃহ থেকে ফিরে আসতেন গুরুদেবের অনুমতি নিয়ে, এরপরে গার্হস্থ্য ধর্ম অবলম্বন করতেন। যদি শেষ হয় 25 বছর বয়স, আরো 25 বছর গার্হস্থ্য ধর্মে থাকবেন। হলে যখন 50 বছর বয়স হবে, তখন তারা ওই প্রব্রজ্জা নেবেন না, সন্ন্যাস নেবেন না, তবে সংসারে আর থাকবে না। 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। এই জন্যই দ্বিতীয় আশ্রম গার্হস্থ্যাশ্রম, প্রথম আশ্রম ব্রহ্মচর্যাশ্রম, তৃতীয় আশ্রম যখন তারা বনে চলে যেতেন ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, তখন স্ত্রীও সঙ্গে থাকতে পারতেন ইচ্ছা করলে। তখনকার অবস্থাকে বলা হয় আরণ্যক। তখন ওই আরণ্যক মানে বনবাসী অবস্থা। বনবাসী যে একেবারে শুধু বনে গিয়েই থাকবে তা নয়, নির্জন জায়গায় শুধু সাধন ভজন নিয়ে থাকবে। তখন আর কোলাহলের মধ্যে থাকবে না, আত্মীয় স্বজনের সুখ দুঃখে ওই সুখ দুঃখের ভাগ নেবে না, সেখানে ওই জড়িয়ে থাকবে না, নিজের সাধন ভজন নিয়ে থাকবে। এই অবস্থার নাম আরণ্যক, বানপ্রস্থ যাকে বলা হয়। তারপরে যদি ইচ্ছা হয় প্রব্রজ্জা নেবে, সন্ন্যাস নেবে, যেটি তুরীয় আশ্রম, যেটি জ্যোতি আশ্রম, যেটি চতুর্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। তখন স্ত্রীও আর সঙ্গে থাকবে না, তবে স্ত্রী যদি ইচ্ছা করেন যে আমিও সন্ন্যাসিনী হব, স্বামীর সঙ্গে তিনিও সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে পারেন। এই হচ্ছে শেষ আশ্রম। এই যে 4টি আশ্রমের ব্যবস্থা, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী। বেদের পঠন পাঠন কিরকম বলেন? বেদেরও 4টি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এ ভাগ করলেন কে বলেন? ওই যে আচার্য বেদব্যাস বেদ বিভাগ করলেন। ঋক, সাম, যজু, অথর্ব, এ তো ভাগ আছে, কিন্তু এইভাবে পঠন পাঠনের সুবিধার জন্যে আচার্য বেদব্যাস ভাগ করলেন। ব্রহ্মচারী বেদের সংহিতা ভাগ অধ্যয়ন করবেন। সংহিতা পদ্যে রচিত। ব্রহ্মচারীর তো অল্প বয়সে ছন্দেতে ওই মুখস্থ করার নিয়ম আছে। এই জন্য শিশুকে যখন লেখাপড়া শেখানো হয়, ছন্দে শেখানো হয়, তারা তাড়াতাড়ি মুখস্থ করতে পারে। ছন্দানুরোধে শিক্ষা, এটা শিশুদের। এই জন্য ব্যাকরণের সূত্র, ব্যাকরণ শাস্ত্রকে শিশু শাস্ত্র বলা হয়। শিশু শাস্ত্র বলা হয় কেন বলেন? প্রথমেই তো ব্যাকরণ শিখতে হবে, ব্যাকরণের সব সূত্র আছে, তো সেই সূত্র মুখস্থ করতে হবে। তো মুখস্থ বিদ্যা এটা বয়স বেশি হয়ে গেলে আর হয় না। ওই অল্প বয়সে যে মুখস্থটা করা যায়, একটু বয়স এগিয়ে গেলে পরে ওই মুখস্থ শক্তি আর থাকে না। তাই বেদেরও সংহিতা ভাগ পদ্যে রচিত। সেইটির পঠনের ব্যবস্থা কাদের বলেন? যারা ব্রহ্মচারী। এরপরে যখন গৃহস্থী হয়ে ফিরে এলেন সংসারে, তখন তো বয়স কিছুটা এগিয়ে গেছে। তখন বেদের যেটি গদ্য অংশে, যাকে বলা হয় ব্রাহ্মণ, সেইটি পঠন পাঠনের ব্যবস্থা গার্হস্থ্যাশ্রমে। এরপরে যখন বানপ্রস্থ অবলম্বন করলেন, তখন বেদের যে অংশ পঠনীয় তার নাম আরণ্যক। অরণ্যে ভব ইতি আরণ্যক। তারা তো ওই বনবাসী হয়ে গেছে, বানপ্রস্থ, সংসার ছেড়ে চলে গেছেন 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। তখন যে অংশ তারা পঠন পাঠন করবেন সেইটির নাম হচ্ছে আরণ্যক। এরপরে প্রব্রজ্জা। প্রব্রজ্জা মানে যখন সন্ন্যাস গ্রহণ করবেন,
তখন বেদের কোন অংশ পঠনীয়? বলে সেইটির নাম হচ্ছে উপনিষদ। উপনিষদেরই আরেকটি নাম হচ্ছে বেদান্ত, বেদের অন্তভাগ। প্রতি বেদেরই এই রকমের ওই যে ব্রাহ্মণ আছেন, আরণ্যক আছেন, উপনিষদ আছেন। এই উপনিষদ হচ্ছে জ্ঞান মার্গের, তখন আর সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, শুধু জ্ঞান চর্চা, তত্ত্ব অনুশীলন, সেইটি করবে যারা সন্ন্যাসী। তো এই যে সব পঠন পাঠনের সুবিধা, এ তো বেদব্যাসই করলেন। এরপরে বেদব্যাস দেখলেন যিনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশক। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আমরা ওই শুনতে বসেছি বা স্মরণ করতে বসেছি, কাজী যিনি প্রকাশ করলেন তার একটু কথা শুনতে হবে। তা বেদব্যাস দেখলেন যে বেদ তো বিরাট শাস্ত্র, এত মন্ত্র, এত সংহিতা, এত ব্রাহ্মণ, এত আরণ্য, এত উপনিষদ, এ কি মানুষ ঠিক নিতে পারবে? যদি সংক্ষেপ করা যায়, সব জিনিসেরই সংক্ষেপ আছে। তা সেই সংক্ষেপ করে তিনি রচনা করলেন ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র রচনা করলেন, সেটিও ওই যে 4টি ভাগে ভাগ, তারও ওই প্রত্যেক ভাগের 4টি করে আবার অংশ আছে। এই রকম করে ব্রহ্মসূত্র যখন রচনা করলেন, যেটি সংক্ষেপে করা, সেই সংক্ষেপে করে যেমন জন্মাদ্যস্য যত, যেমন শাস্ত্র জনিত্বাৎ, যেমন তত্ত্ব সমন্বয়াৎ, যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্মসূত্রের প্রথম সূত্র যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরে দ্বিতীয় সূত্র জন্মাদ্যস্য যত, তৃতীয় সূত্র তত্ত্ব সমন্বয়াৎ, চতুর্থ সূত্র শাস্ত্র জনিত্বাৎ, কত মানে অল্পেতে প্রকাশ করছেন। শাস্ত্রের যত শাস্ত্র প্রকাশিত হয়ে আছে তার যিনি জনি, তিনি ভগবান। তত্ত্ব সমন্বয়াৎ, 3 তত্ত্বের যে মিলন, এই ব্রহ্ম পরমাত্মা ভগবান সকলের মিলিত অবস্থায় পরম যেটি শেষ অবস্থা, তিনি হচ্ছেন ভগবান। তারপরে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এবারে জন্মাদ্যস্য যত, জন্ম মানে সৃষ্টি, আদিপদের দ্বারাতে স্থিতি এবং লয়, যার থেকে হয়েছে তিনি ব্রহ্ম। এরকম সংক্ষেপে ব্রহ্মসূত্রের প্রকাশ করলেন, রচনা করলেন আচার্য বেদব্যাস। এরপরে আর একখানি বিরাট গ্রন্থ। বিরাট গ্রন্থ কি? যেটিকে ইতিহাস বলা হয়। ইতিহাসের অর্থ হচ্ছে ইতি হ আস, এইরকম ছিল, এইরকম ছিল, ঘটনা পরপর বলে যাচ্ছেন। বলে তখন এটির মীমাংসা হচ্ছে কি, এটা মানুষ বিশ্বাস করবে? বলেন বিশ্বাসযোগ্য ইতি হ আস। এই যে রামায়ণ মহাভারত মহাকাব্য, কিন্তু তাদের বলা হয় ইতিহাস। ইতিহাস মানে এটা বিশ্বাসযোগ্য, এইরকম ছিল। এইরকম ছিল বলেই মানুষ বিশ্বাস করে নেয় যে রামায়ণ এবং মহাভারতের যে ঘটনা, এটা বিশ্বাসযোগ্য। এই রামায়ণ মহাভারতের মধ্যে মহাভারত লক্ষাত্মক শ্লোক, 1 লক্ষ শ্লোক বেদব্যাসের রচনা। তা তিনি এত শাস্ত্র প্রকাশ করলেন, এত মন্ত্র প্রকাশ করলেন, কিন্তু মনে তো শান্তি পাননি। মনে তো অশান্ত অবস্থা, অশান্ত অবস্থা। বেদব্যাসের এত শাস্ত্রের প্রকাশ, তার মন তো শান্ত হওয়ার কথা। এই যে সাধন ভজনও যথেষ্ট করেছেন, তপস্যা করেছেন, কিন্তু মনে শান্তি পাচ্ছেন না কেন? বলে কারণ খুঁজে পাচ্ছেন না। মনটা যে অশান্ত, অনেক সময় হয় না যে মনটা কিরকম আকুলি বিকুলি করছে, মনের মধ্যে যেন শান্তি নেই, কিন্তু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন যে এই অশান্তি, এটা বোঝা যাচ্ছে না। বেদব্যাসেরও সেই অবস্থা। বসে আছেন কোথায়? ওই যে বদরিকাশ্রম তীর্থক্ষেত্রে সরস্বতী নদীর তীরে, সেখানে অনেক ঘটনা। যত্র প্রাচী সরস্বতী, যেখানে গোমিথুন, ওই যে ধর্মরাজ আর গাভী, ধর্মরাজ বিশ্বরূপে এসেছেন, আর গাভী ওই ধরিত্রী পৃথিবী গাভী রূপে এসেছেন। তা যখন মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় বেরিয়েছেন, তখন যত্র প্রাচী সরস্বতী, যখন ওই গোমিথুনকে দেখলেন, তখন সেখানে ওই সরস্বতী নদীর তীরে, এরকম সরস্বতী নদীর তীরে অনেক ঘটনা আছে। তা আচার্য বেদব্যাসও সরস্বতী নদীর তীরে নির্জনে ওই অশান্ত মনে বসে আছেন। চারিদিকে কেউ নেই, নির্জনতা। একা একাই মনের কথা নিজের মনে ভাবছেন, সমাধান হচ্ছে না।
এমন সময় কৃপা এসে গেল। কৃপা যে কি করে, কখন, কার কাছে, কিভাবে আসে বলা যায় না। শ্রী শুকদেবী একটি কথা বলেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে, যদা যম অনুগৃহাতি ভগবান আত্মভাবিত সজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতা। যখন যার উপরে তিনি করুণা করেন, বলেন কে করুণা করবেন? করুণা করার একজন কর্তা চাইতো, বলেন ভগবান নিজে। যদা যম অনুগৃহাতি ভগবান আত্মভাবিত। ভগবান এখানে কর্তা, অনুগৃহাতি ক্রিয়া, ক্রিয়ার সঙ্গে কর্তার যোগ থাকবে। যেমন রাম যাচ্ছে, রাম গচ্ছতি, গচ্ছতি ক্রিয়া, কর্তাকে বলেন রাম, তাহলে ক্রিয়ার সঙ্গে কর্তার সম্বন্ধ। তেমনি এখানে অনুগৃহাতি, অনুগ্রহ করেন, বলেন কে করেন? বলে ভগবান। বলেন যে কাকে করেন? বলেন নির্দেশ নেই। যম, যম একটা অনির্দিষ্ট পদ। যাকে কৃপা করেন, বলে কখন কৃপা করেন এর তো একটা নির্দেশ থাকবে, কোন সময় কৃপা হবে? বলেন না, যদা, যদা মানে কোন সময় হবে, দা প্রত্যয়টা কালার্থে, কিন্তু যদা বললে বোঝা যায় না যে কখন। যদা তদা, যখন তখন, লোকে বলে না যখন তখন হবে, যখন তখন বললে কোন সময় বোঝা যায়? তাহলে যখন যাকে ভগবান কৃপা করবেন, তাহলে কোনো কালের হিসাব নেই, কোনো সময়ের হিসাব নেই, কাল মানেই সময়, কোনো পাত্রেরও হিসাব নেই। বলেন স্থানের হিসাব আছে? বলেন না, কোথায়, কখন, কোন জায়গায় কৃপা হবে কেউ বলতে পারে না। ওই পথে ঘাটেও কৃপা হতে পারে, যে কোনো জায়গায় কৃপা হতে পারে। কৃপার কোনো স্থানের বিচার নেই, পাত্রের বিচার নেই, কালের বিচার নেই, সবটাই অনির্দিষ্ট পদ। বলেন এইটাই ভরসা, এইটাই ভরসা। এটি যদি না থাকতো তাহলে কেউ কৃপা পাবার আশা করতে পারত না। যদি স্থানের নির্দেশ থাকতো, কালের নির্দেশ থাকতো, পাত্রের নির্দেশ থাকতো, তাহলে কৃপা পাবার আশা সুদূর পড়া হতো, কেউ পারত না। তো অনির্দিষ্ট বলেই মনে হয় যে হতেও পারে। আশা করে করে থাকো, অপেক্ষা করে থাকো, প্রতীক্ষায় থাকো, হতেও পারে। তাই যদা যম অনুগৃহাতি ভগবান আত্মভাবিত। এখন সেই ভগবানের একটি বিশেষণ দিলেন, আত্মভাবিত ভগবান। আত্মভাবিত ভগবান বলতে কি বোঝাচ্ছে? বলেন যে যাকে ভগবান কৃপা করবেন, কারণ কৃপা বস্তু তো ভগবানের, কৃপা তো আর কেউ করতে পারে না। বলেন আর কেউ মানে? বলেন আরো তো অনেকে আছে। এই যে মায়া আছে, জীব আছে, তারপরে বলেন কাল আছে, কর্ম আছে, এরা সব আছে। এরা কৃপা করতে পারে না? বলেন যে কেউ কৃপা করবার অধিকারী নয়। কৃপার সম্পদ কোথাও নেই। কৃপার সম্পদ মায়ার কাছে নেই, কৃপার সম্পদ জীবের কাছে নেই, কৃপা সম্পদ কালের কাছে নেই, কৃপা সম্পদ কোনো ওই স্থানের কাছে নেই। কেউ কৃপা করতে পারে না। কৃপা একমাত্র ভগবানের সম্পদ। কৃপা ভগবান করতে পারেন, তারই কৃপা, তার কাছেই রয়েছে। আর একজন পারেন না তা নয়, পারেন, তবে ভগবান অনুমতি দিলে। তিনি হচ্ছেন ভক্ত। ভক্ত কৃপা করতে পারেন। ভক্তের কাছে যে কৃপা, সেটা ভগবানের গচ্ছিত রাখা। ভক্তের কাছে দেখলেন উপযুক্ত তো, কারণ উপযুক্ত দেখেই তো দানের ব্যবস্থা করতে হয়। দানের অধিকার কাকে দেন? বলেন যে উপযুক্ত, যে অপব্যয় করবে না, যে অন্যরকম করে ব্যবহার করবে না, উপযুক্ত ভাবে ব্যবহার করবে, তাকেই তো দানের অনুমতি দেওয়া হয়। তেমনি ভগবান দেখলেন যে ভক্তের কাছে যদি কৃপা গচ্ছিত রাখি, তাহলে ভক্ত ঠিক জায়গায় পেবে, ভক্ত এর অপব্যয় করবে না। সেই জন্য ভক্তের কাছে ভগবান কৃপা সম্পদকে গচ্ছিত রেখে অনুমতি দিয়ে রাখলেন যে ওগো ভক্ত, তুমি এই কৃপা যেখানে ইচ্ছা করবে, যেখানে তুমি বুঝবে, সেখানে দিতে পারবে। এটা তোমার উপরে অনুমতি দেয়া থাকলো। তাই ভক্ত কৃপা করতে পারেন। শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে মহাজন এইটি সিদ্ধান্ত করেছেন যে তদ ভক্ত কৃপয়া বা, ভগবানের কৃপা তো আছেই, ভগবানের কৃপাতে পাওয়া যাবে, আর তদ ভক্ত কৃপয়া বা। মহাজন আরেকটি সিদ্ধান্ত করলেন, ভক্ত কৃপানুগামিনী ভগবৎ কৃপা।
ভক্তের কৃপার দাম বেশি। ভক্ত যদি কৃপা করেন, ভগবান কৃপা না করে পারে না। ভক্ত কৃপা করলেই ভগবানের দৃষ্টিটা পড়ে যাবে। ভক্ত কৃপানুগামিনী ভগবত কৃপা, বরং সেখানে বেশি কাজ হবে, তাড়াতাড়ি কাজ হবে, আগে যদি ভক্ত কৃপা সেখানে থাকে। তাই এই যে ভক্ত কৃপা আর ভগবানের কৃপা, বলেন আর কেউ কৃপা করতে পারে না। জীব, বলেন জীব তো অনুপরিমাণ, সে তো অতি ক্ষুদ্র, সে তো কৃপার ভিখারি, সে তো নিজে কৃপা করতে পারেই না, কৃপা সে পেতে চায়। সে আঁচল পেতে বসে থাকে কখন ভগবানের ভক্তের কৃপা একটু কণামাত্র হবে। মায়া, বলেন মায়া কি কৃপা করবে? মায়া তো উন্মুখ করতে চায় না। একটা জীব যে ভগবানের পাদপদ্মে উন্মুখ হবে, ভগবানকে বুঝবে, এ তো মায়া চায় না। এই জন্য মায়া তো কৃপা করবেই না। কৃপা মানেই তো উন্মুখতা, ভগবানের যে রুচিটা জাগবে, এটার নামই তো কৃপা। তা সেটি কি মায়া চায়? মায়া তো বিমুখ করতে চায়। মায়া তো নিজের স্বাতন্ত্র্য হারাতে চায় না, নিজের সংসারটা বেশ গুছিয়েছে না। এই যে সংসার এমন করে গুছিয়েছে, মানুষ যদি ভগবানে উন্মুখ হয়ে যায় তাহলে তো সংসার থেকে চলে যাবে, তাহলে তো মায়ার হাত ছাড়া হয়ে গেল। মায়া কি সেটা চায়? মায়া সর্বদা চায়, পাহারা দিয়ে রাখে যে একটা জীবও যেন ভগবত ভজনে উন্মুখ না হয়, ভগবানের যেন রুচি না আসে, সব সময় পাহারা দিচ্ছে। সেই জন্য মায়া তো কৃপা করবেই না। কাল কর্ম এরা তো পারেই না, এরা তো ছায়ে বা কর্ম সচিবা, যেমন কর্ম তেমনি ফল। যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। কালের অধীন, কাল অনুযায়ী সুখ দুঃখ ভোগ। মানুষ বলে না সময়টা বড় খারাপ যাচ্ছে, এ সময় যা করতে যাচ্ছি সেইটাই ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অসময়, কাল প্রসন্ন নয়, কালের ওই রকমের ফের। আবার এমন সময় দেখা যায় যে না, সেই সময় এমন জীবনে এসেছে যেটা করছে তাতেই সফলতা। কাজী কাল কৃপার অধীন নয়, কৃপা করতে পারে না। কাল নিজের ইচ্ছা বসে করছে, কালও বলবান। তাহলে কাল, কর্ম, জীব, মায়া কেউ কৃপা করবে না। কৃপা বস্তু ভগবানের, আর ভক্তের কাছে গচ্ছিত রেখেছেন বলে ভক্ত কৃপা করতে পারে। তো এখানে শুকদেবের যে বাক্য আমরা শুনছিলাম, সেটি যদা যম অনুগৃহ্ণাতি ভগবান আত্মভাবিত। তো ভগবান চিন্তা করছেন মানুষের সম্বন্ধে। ভগবানের চিন্তার অনেক জিনিস আছে, সৃষ্টির কত রকম কাজ, তারপরে অসুর মারণ, দৈত্য দলন, এসব কত কাজ আছে না। কিন্তু ভগবানের অন্যান্য কাজের মধ্যে এটাও একটা কাজ, যে একটা মানুষ যাতে আমার চরণে আসে। আমার চরণে যারা উন্মুখ হবে তাদের নিয়েই তো ভগবানের মানে আনন্দ, ভক্ত নিয়েই তো ভগবানের আনন্দ। এই জন্যে ভগবান চান যে মানুষ সংসার করছে করুক, কিন্তু তারা চিরকাল সংসার করবে। একটু আমার দিকে ফিরে তাকাবে না, একটু আমার দিকে উন্মুখ হবে না, এই মায়ার লাথি বরাবর ওই পড়ে পড়ে খাবে। তা তার সম্বন্ধে ভগবান চিন্তা করছেন। এইটি শুকদেব পদে বললেন আত্মভাবিত ভগবান। আত্মভাবিত মানে ভগবান যার সম্বন্ধে চিন্তা করছেন যে এ কতকাল ধরে সংসার করছে, ওই কবে থেকে সংসার আরম্ভ হয়েছে তার ইয়ত্তা নেই, ওই হিসাব নেই। ওই যে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে কতকাল ধরে ভ্রমণ করছে, কতবার গতাগতি হলো, এই জন্ম মৃত্যু কবলিত অবস্থা কবে থেকে আরম্ভ হয়েছে, কতদিন চলবে, কিছু ইয়ত্তা নেই। কিন্তু এর শেষ চাইতো, এটা তো শেষ নিবৃত্তি করতে হবে, এটা বরাবর চলবে। তাই ভগবান যে জীবের সম্বন্ধে, জীব মানে মানুষ, শাস্ত্র যখনই জীব কথাটি উল্লেখ করলেন তখন মানুষ ধরেই কথা বলেছেন। তা সেই মানুষ যখন ভগবানের চরণে উন্মুখ হবে, এটা ভগবানের ইচ্ছায়। সেই ভগবানেরই বিশেষণ দিলেন আত্মভাবিত ভগবান। এ তো মায়ার সংসার করছে কতকাল থেকে, এইবারে একটু আমার ভজন করুক, একটু আমার দিকে ফিরে চাক, একটু আমার চরণে আসুক। এই চিন্তা ভগবান যে মানুষের সম্বন্ধে করেন সেই ভগবানকে বলা হচ্ছে আত্মভাবিত ভগবান। তখন ওই চিন্তাটা গিয়ে লাগে। জীব তো সংসার করে বোঝে না,
যে হঠাৎ সাধু কৃপা হয়ে গেল, হঠাৎ ভক্ত কৃপা হয়ে গেল, ভজনের পথ পেয়ে গেলাম, এ কি করে হয়? ভগবান আগে চিন্তা করেছেন, ভগবান চিন্তা করেই সাধু কৃপা মিলিয়ে দিলেন। ওই যে উদ্ধবজির কাছে গোবিন্দের একটি কথা আছে না, যে গুরু কৃপা পেয়েছে, সাধন ভজনের পথ পেয়েছে, কিছু দূর অগ্রসর হয়েছিল, কিন্তু বিপথে চলে গেল, বিপথে চলে গেল। নৌকা ছেড়েছে মাঝি, নৌকা কিছু দূর অগ্রসর হয়েছে, হঠাৎ ঝড় তুফান, ঝড় তুফান দুর্যোগ, নৌকার গতিভঙ্গ হলো, নৌকা পাড়ে পৌঁছতে পারছে না। তখন উদ্ধবজি বলছেন, তাহলে তো উপায় নেই সখে, তাহলে তো সে ডুবে যাবে। বললাম, না উদ্ধব, ডুববে না। তখন আমি কি করি জানো? ময়ানুকূলে নভস্যতে ঋতম পুমান ভবাব্ধিম ন তরে স আত্মহা। তখন আমি এগিয়ে যাই, আমি অনুকূল বাতাস হয়ে গিয়ে তাকে রক্ষা করি। তাই এই যখন জীব চলেছে চলেছে পথে বিভ্রান্ত হয়ে যায় কত সময়, তখন ভগবান আনুকূল্য করেন যে এই জীবনে এই রকম করছে, একটু আমার দিকে আসুক। তা তখন ওই যে মানুষের ভগবানের দৃষ্টিটা পড়ে গেছে, তখন শুকদেব বলছেন স্বজহাতি, এটা জহাতি ওই ভগবানের কৃপা হয়েছে বলে। তারপরে তো ভক্ত কৃপা সাক্ষাৎ, সাধু কৃপা, গুরু কৃপা সাক্ষাৎ হওয়ার ফলে তখন কি করে? স্বজহাতি ত্যাগ করে। আধাতুর অর্থ ত্যাগ করা। স্বজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম, দুটোই ত্যাগ করে। ওই যে বৈদিক ক্রিয়াকর্ম, যাগ যজ্ঞ বার ব্রত তপস্যা দান ধ্যান পুণ্য কাজ, বলে সব ছেড়ে দেয়, সব ছেড়ে দেয়। লৌকিক ক্রিয়া তো ছাড়েই, লৌকিক ক্রিয়াতে তো কোনো মতিই থাকে না। তখন সে লোকধর্ম ছেড়ে দেয়, বেদ ধর্ম ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি করে বলেন? শ্রীকৃষ্ণ ভজয়। তখন লোকে চ স্বজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম, এ হলো ভগবানের কৃপার সূত্র। তবে ভগবান কি সাক্ষাৎ নিজে চতুর্ভুজ মূর্তিতে বা দ্বিভুজ মুরলীধর রূপে এসে কৃপা করবেন? তা করেন না, তা তো মানুষ নিতে পারবে না। ভগবান যদি নিজের স্বরূপে মানুষের কাছে এসে কৃপা করেন, মানুষ তো নিতেই পারবে না। তা সেই জন্যে ভগবান মাধ্যমে কৃপা করেন, এবং এই মাধ্যমে কৃপার ফলই সবচেয়ে বেশি। সাধু গুরু বৈষ্ণব রূপে তিনি কৃপা করেন, সেই কৃপাতেই ফল হয়ে যায়। তা সেই কৃপা যে করেন, স্বজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম, এই মন্ত্রেরই অনুবাদ করলেন শ্রী কবিরাজ গোস্বাইপাদ, যে তখন সে বেদ ধর্ম লোকধর্ম ছাড়ি শ্রীকৃষ্ণ ভজায়। তখন তার অন্য কোনো দিকে দৃষ্টি থাকে না, পুণ্যের দিকে দৃষ্টি থাকে না, পাপের দিকে না হয় না থাকলো, পুণ্যের দিকে তো লক্ষ্য থাকবে। বলেন পুণ্যও ছেড়ে দেয়। পুণ্য ছেড়ে দেয় কেন? যে জানে পুণ্যের বলেতে আমি ভগবানের কাছে পৌঁছতে পারবো না। তখন শুধু ওই গৌর গোবিন্দ বলে কাঁপে। শ্রীকৃষ্ণ ভজনে ওই যে তখন তার মন, তখন সে স্বজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতা। এই কৃপা যখনই হয়ে যাবে তখনই কাজ হয়ে গেল। তা বেদব্যাস অপেক্ষা করে আছেন, মন তো বড় অশান্ত, কিছু তো ভালো লাগছে না, এত শাস্ত্র প্রকাশ করেছেন, মনের মধ্যে শান্তি নেই। এমন সময় মিলে গেল, সরস্বতী নদীর তীরে খুব বিষণ্ণ বদনে বসে আছেন আচার্য। কি রকম করে কৃপা এলো? ভগবান কি নিজে চতুর্ভুজ মূর্তিতে এলেন বা দ্বিভুজ মুরলীধর রূপে এলেন? বললেন না না, ওই সাধু রূপে। দেবশ্রীপাদ নারদের শুভাগমন, নারদ এসে গেছেন আচার্য বেদব্যাসের কাছে। সেই নারদের তো অন্তর্দৃষ্টি, তিনি তো অন্তর্যামী, মুখ দেখেই বুঝতে পেরেছেন যে আচার্যের মনে কোনো দুঃখ আছে। আচার্যকে প্রশ্ন করলেন যে আচার্য, তোমার মুখখানা যেন বিষণ্ণ, মনের মধ্যে কোনো ব্যথা আছে? আচার্য বেদব্যাস স্বীকার করলেন, সাধুর কাছে তো লুকোনো চলে না, সাধুর কাছে কোনো মনের কথা লুকোনো চলে না, সাধুরা ঠিক ধরে ফেলেন, দেখেই বুঝতে পারেন। কারণ দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শনে যে পবিত্রতা দান করেন কি? চিত্তটাকে নির্মল করে দেন, চিত্তটাকে মলশূন্য করে দেন। কি করে করবেন? বলেন বুঝতে পারেন বলেই উপকার করেন, বিধান দেন।
বলেন, আচার্য তোমার মনে তো ব্যথা, এটা তো তোমার মুখ দেখে বুঝতে পারছি। কারণ মনটাই তো প্রতিফলিত হয় না মুখে, হৃদয়টারই প্রতিফলন হয় শ্রীমুখে। আচার্য বলছেন, হ্যাঁ দেবশ্রীপাদ, আমার মনে বড় ব্যথা। মনে বড় ব্যথা, কিন্তু কারণ তো খুঁজে পাচ্ছি না। কারণ অনুসন্ধান করেছি, কিন্তু বুঝতে পারছি না কোন কারণে আমার মনে এত বিষাদ। আপনি তো সর্বজ্ঞ ঋষি, আপনি কৃপা করে বলুন যে আমার এই ব্যথার কারণ কি। তখন দেবশ্রীপাদ নারদ বলছেন, এই কৃপা করতেই তো এসেছেন। এই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ হবেন, পাণ্ডিত্যে হয়নি, সাধনে হয়নি, তপস্যায় হয়নি, এই যে কৃপা সাপেক্ষ। তা সেই কৃপা করতেই তো দেবশ্রীপাদ নারদ এসে গেছেন। আহ্বান করেননি আচার্য বেদব্যাস, কিন্তু কৃপা অহৈতুকী কিনা। এই যে কৃপা অহৈতুকী, একটি কথা আছে যেটি কপিল ভগবানের শ্রীমুখে আমরা শুনেছি, অনিমিত্তা ভাগবতী ভক্তির সিদ্ধের গরীয়সী। অনিমিত্তা ভাগবতী ভক্তি, এই যে ভক্তি লাভ হয় কৃপায়, এটা অনিমিত্তা অহৈতুকী ভক্তি। ভক্তি মহারানীর একটি বিশেষণে দেয়া আছে, অহৈতুকী, অপ্রতিহতা বা অপ্রতিহতা, অব্যবহিতা, এসব বিশেষণ দিয়েছেন। অব্যভিচারিণী, যখন সুতমুনি 60,000 ঋষির কাছে কথা কইছেন, সেখানেও ভক্তি মহারানীর বিশেষণ দিলেন অপ্রতিহতা, অহৈতুকী। সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তির অধোক্ষজে অহৈতুক অপ্রতিহতা বা অব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। যে ভক্তি চিত্তকে নির্মল করে, মলশূন্য করে, মালিন্য শূন্য করে, পরিষ্কার ঝকঝকে করে, সে ভক্তি পাবার কোনো হেতু নেই। কলম সুকমুখাম মৃত দ্রব সংযুতাম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদ পদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা ভাগবতী কথা প্রসঙ্গে শুনছিলাম, দেবর্ষিপাদ নারদের কৃপাতে আচার্য বেদব্যাসকে উপলক্ষ করে এই ভাগবতী কথার প্রকাশ হয়েছে, যার নাম শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। এটি সর্বশেষ শাস্ত্র এবং সর্বশাস্ত্রের সার সংগ্রহ করে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ। অন্য শাস্ত্রে যেটি অপূর্ণতা আছেন, সেইটি পূর্ণতা লাভ করেছেন এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে। এমনকি শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি ভগবানের নিজের শ্রীমুখের উক্তি, সেই জন্যে বলা হয় যে গীতা প্রপূর্তি ভাগবত। শ্রীমদ্ ভগবদ গীতার যেখানে শেষ বাণী, সেইখানে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের আরম্ভ। বললেন যে কেন? কারণ গীতাতেও কিছু অপূর্ণতা আছে, যেটি সমাধান করেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। তো এই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ, এর মূলে দেবর্ষিপাদ নারদের করুণা। নারদই তো কৃপা করে গেলেন, বললেন যে আচার্য তুমি সমাধিতে বসো, তুমি এমন একখানি শাস্ত্র প্রকাশ করো যাতে পদে পদে কৃষ্ণ কথা, সেখানে কৃষ্ণ কথার খুঁজে নিতে হবে না। তখন আচার্য আবার সমাধিতে বসেছেন। সমাধি মানে আমরা শুনলাম যে যোগীদের সেই নির্বিকল্পক সমাধি বা তার আগে যে সবিকল্পক সমাধি, সে সমাধি নয়, এটি শরণাঙ্গা ভক্তি। ভক্তি অঙ্গ যাজনের ভিতরে যেটি শরণাঙ্গা ভক্তি, যেটি তৃতীয় স্থানে আছে, ওই যে প্রহ্লাদজির বাক্যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবৎ শ্রদ্ধা তন্মন্যে হিতমুত্তমম। যার অনুবাদ করলেন শ্রী গোবিন্দ দাসজি পদকর্তা। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন শ্রী গোবিন্দ দাস অভিলাষরে। তো সেই শরণাঙ্গা ভক্তি যে ধ্যান,
সেইটি আচার্য বেদব্যাস করেছেন। বলে সেটি তো ভক্তি অঙ্গ যাজন। বলেন যা তার ফলে ফলে কি হবে? বলেন যে মন সম্পূর্ণ নির্মল হয়ে গেল, সম্যক প্রণিহিতে মলে। বলেছেন না, ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিতে মলে অপশ্চাৎ পুরুষং পূর্ণম মায়াং চ তদপাশ্রয়াম। বলেন বেদব্যাসের মন সম্যক মালিন্য মুক্ত হলো। তাহলে বেদব্যাসের মনে কি মালিন্য ছিল? বলেন কিছু ছিল, যার ফলে কৃষ্ণ স্বরূপের ধ্যান হয়নি, সুতরাং কৃষ্ণ কথার প্রকাশ হয়নি। বলেন যে কেন? চিত্তশুদ্ধি তো অনেক উপায় আছে, ভক্তি যোগের দ্বারা করতে হবে, তার কেন মানে সেটি বলা হচ্ছে কেন? ওই যে শুকদেব যখন শেষে কথা প্রায় সমাপ্তি করছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে, সেখানে মন্তব্য করলেন না যে দেখুন মহারাজ, মন শুদ্ধির জন্যে, মন নির্মল করবার জন্যে অনেকগুলো উপায় আছে, তার মধ্যে ভক্তি যোগ এইটিরই প্রাধান্য। এর দ্বারাতে যেমন চিত্তশুদ্ধি হয়, এরকম অন্য কিছুতে হয় না। বিদ্যা তপ প্রাণ নিরোধ মৈত্রী তীর্থাভিষেক ব্রতদান যোগপয়ী নাস্তন্ত শুদ্ধিম লপতেন্তরাত্মা যথাভিদিষ্টে ভগবৎসনন্তে। ওই যে বিদ্যা লাভ হলে পরে বলেন যে বিদ্বান ব্যক্তির মন কিছু মানে ওই নির্মল হয়, তপস্যা করলে মন নির্মল হয়। প্রাণ নিরোধ যোগীরা যা করেন, প্রাণবায়ুকে সংযত করা, এই পূরক কুম্ভক রেচক, এসবের দ্বারাতে চিত্তশুদ্ধি। এরপরে আছে ব্রত দান জপ। বলেন যে হ্যাঁ শুদ্ধ হয়, কিন্তু নাস্তন্ত শুদ্ধিম লপতেন্তরাত্মা, অত্যন্ত শুদ্ধি হয় না। লোকে বলেন না এটা শুদ্ধ, কিন্তু এটা আরো শুদ্ধ। তেমনি মন শুদ্ধ হয় অন্যান্য উপায়েতে, কিন্তু যথা বিধিস্থে ভগবৎসনন্তে। ভগবান যদি নিজে মনঃশুদ্ধির ভার নেন, নিজে যদি চিত্তশুদ্ধির ভার নেন, তাহলে যেরকম হবে এরকম অন্য কিছু দিয়ে হবে না। বলে সেটি কি? বলে সেটি হলো ভক্তি যোগ। ওই যে সৌনক ঋষির একটি বাক্য আছেন, 60,000 ঋষির মুখপাত্র সৌনক, যিনি নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে 60,000 মুখপাত্র হয়ে বসেছেন কৃষ্ণ কথা শুনবার জন্যে। যেখানে বক্তার আসনে বসেছেন সুতমুনি, সেখানে বলছেন যে জানো সুত, ভগবানের কথা যখন ভক্ত খুব শ্রদ্ধা করে শোনে, তখন ভগবান চেয়ে চেয়ে দেখেন। দেখে কি করেন? শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ ঝভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাং। আমরা তো মনে করি ভগবানের কথা শুনতে বসেছি, কানে যাবে। বলেন কথা নয়, কৃষ্ণ নিজে। এখানে কৃষ্ণই বললেন শৃণ্যতাং সকথা কৃষ্ণ। বলে সেই কৃষ্ণ কেমন? বলেন পুণ্য শ্রবণ কীর্তন, যার নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তনে মানুষ পবিত্রতা লাভ করে। তাহলে কথা এবং ভগবান ভিন্ন নন। তা সেই কথা যখন কানে প্রবেশ করে কোথায় যায়? অন্তরের অন্তঃস্থলে। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ঝভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাং। অন্তরে যে যাবে, অন্তরটা তো ঘর, হৃদয়টা হচ্ছে ঘর। তা ঘরে প্রবেশ করতে হলে পরে যেমন একটা দরজা দিয়ে ঢুকতে হয়, তেমনি দরজা কোনটা? বলে কান। কানেই তো আমরা কথা শুনি। সেই কানের পথে কথা, বলেন কথা নয়, কৃষ্ণ নিজে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে কানের পথে, কানটা হলো দরজা, দ্বার। সেইখান দিয়ে ভগবান নিজে কথা রূপে নাম রূপে প্রবেশ করলেন। প্রবেশ করে কোথায় যাবেন? অন্তরের অন্তঃস্থলে, ঘরে ঢুকবেন। তা দরজা দিয়ে মানুষ যখন ঘরে ঢোকে, তখন ঘরে যদি দেখে যে ঘরটা আবর্জনায় ভরা, ধুলো বালি জিনিসপত্র এলোমেলো ছড়ানো, তখন সে কি করে? অতিথি এসেছে, তা ঘর পরিষ্কার করা নেই,
ভালো করে আসন পাতা নেই। তখন অতিথি বলে যে দেখো, ঘরটা পরিষ্কার করা হোক, ওই জিনিসপত্র গোছানো হোক, আসন পাতা হোক, তারপরে আমি সেখানে বসবো। ততক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি। তো অতিথি ঘরে ঢুকেছে, কিন্তু বসবার আসন না পাওয়াতে আবার বাইরে এসে দাঁড়ায়। তেমনি ভগবান কথা রূপে নাম রূপে যখন কানের পথে প্রবেশ করেছেন, হৃদয়ে অন্তরের অন্তঃস্থলে যাবেন, দেখেন ঘরটা আমি পরিষ্কার করে রাখিনি। আমার হৃদয় তো আমি বুঝি। এখন সেই হৃদয়ে নানা আবর্জনা, ময়লা, মাটি, ধুলো, বালি ছড়ানো, বসবার আসন তো পাতা নেই। বল কি আবর্জনা? আমরা বাইরের আবর্জনাটা বুঝি, ঘরের আবর্জনা বুঝি, দেহের ময়লাটাও বুঝি। দেহের ময়লা পরিষ্কার করবার জন্য মানুষ খুব সচেতন, কিন্তু অন্তরে ময়লা জমা হয়ে আছে, সেটা পরিষ্কার করবার দিকে কোনো দৃষ্টি থাকে না। সেখানে কিরকম মালিন্য? বলে নানা মালিন্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দম্ভ, দর্প, অভিমান, পরশ্রী কাতরতা, কত রকমের মালিন্য একেবারে ভরে আছে। ঘরটা পরিষ্কার করা নেই, ভগবানকে বসাবার জন্য আসন পেতে রাখিনি। বলেন তাহলে ভগবান ওই যে নাম রূপে কথা রূপে গিয়েছেন, তাহলে বাইরে এসে দাঁড়িয়ে অপেক্ষা করেন যে ঘর পরিষ্কার করা হোক, আসন পাতা হোক, তারপরে আমি বসবো। শৌনক ঋষি বলছেন যে না, হৃদন্তস্থ ঝপদ্রাণী, হৃদয়ে অন্তরের অন্তঃস্থলে যে অভদ্রাণী মানে অমঙ্গল, এইগুলোই তো অমঙ্গল। যেগুলি ভগবৎ স্মরণ মননে বাধা দেয় তার নামই তো অমঙ্গল। আর যে ভগবৎ স্মরণ মননে আনুকূল্য করে, বলেন ওইটাই মঙ্গল। তা সেই জন্য ওই অমঙ্গলে ভরা, বলে সেটা দূর করেন। হৃদন্তস্থ ঝপদ্রাণী বিধুনতি, ওইসব ময়লা আবর্জনা নিজে হাতে পরিষ্কার করেন। এখানে কৃষ্ণ তিনি হচ্ছেন কর্তা, বিধুনতি ক্রিয়ার সঙ্গে কর্তার সম্বন্ধ থাকবে। তা পরিষ্কারটা নিজে করছেন, কাউকে দিয়ে করাচ্ছেন না, লোক দিয়ে করাচ্ছেন না, নিজেই পরিষ্কার করেন। তো যা অতিথিও করে না, অতিথি বাইরে এসে দাঁড়ায়, ঘর পরিষ্কার হোক তারপরে বসবো। ভগবান ওই নিজে হাতে পরিষ্কারের ভার নেন। বলেন এত গরজ কেন? ভগবানের এত গরজ কিসের যে আমি নিজেই পরিষ্কার করে নিই? বলেন যে ভগবান কোথায় পরিষ্কার করেন? ওই যে কথা শুনছে তো সে। বলেন কথা আর ভগবান ভিন্ন নন। এই জন্যে ওই যে কথা শুনে শুনে হৃদয় মন্দির মার্জিত হয়, ওটা ভগবান নিজের পরিষ্কার করা। বিধুনতি সুহৃদ শতাম। ভগবানের গরজ কিসের? ভগবান দেখেন আমি যদি নিজে পরিষ্কার না করি, তাহলে সাধুর সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। সাধু তো আমার পরম বন্ধু, সাধুর হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় সাধুর হৃদয়। এ ভগবান বৈকুণ্ঠনাথ ঋষি দুর্বাসার কাছে বলেছেন না, মহারাজ অম্বরীশ চরিত্রে, সাধব হৃদয় মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নস্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগপি। তাহলে সাধু যে তার হৃদয় ভগবানের কাছে রেখেছে, ভগবানও তার হৃদয় সাধুর কাছে রেখেছেন। এই যে পরস্পরের বিনিময়, এটা তো সৌহার্দ্যের পরিচয়, এটা তো মৈত্রীর পরিচয়, এটা তো বন্ধুত্বের পরিচয়। কে কার হৃদয় তাকে দেয়। তাহলে এই যে বন্ধুত্ব সাধুর সঙ্গে ভগবানের, এই বন্ধুত্বটা টিকবে না যদি সাধু যে কাজ করেন সে কাজ যদি আমি না করি। তাহলে বন্ধুত্ব টিকবে কি করে? দুই বন্ধু যদি দু রকমের কাজ করে, তাহলে বন্ধুত্ব বজায় থাকে? এই জন্য ভগবান দেখেন যে সাধু তো দর্শন মাত্রে পবিত্রতা দান করেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনাদ এব সাধব। ওই যে শুকদেব সাধুর মহিমায় বললেন, নচ্ছম্ময়ানি তীর্থানি ন দেবা নিচ্ছিলাময়া তে পুনন্ত উরুকালেন দর্শনাদেব সাধব। তাহলে সাধু দর্শন মাত্রে পবিত্রতা দান করেন, এ আর কেউ করে না। সেই সাধুর সঙ্গে যদি বন্ধুত্ব বজায় রাখতে হয়, তাহলে আমাকেও সেই কাজ করতে হবে। তাই ভগবান নিজের গরজে ওই নিজে হাতে ওই হৃদয় পরিষ্কারের ভার নেন।
কাজে এই কথা শুনলে পরে কি হয়? হৃদয় মন্দির মার্জিত হয়। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ ঝপদ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। তাই এখানে শুকদেব বলছেন যে মহারাজ, পরিষ্কার করবার জন্য অনেক উপায় আছে, কিন্তু শুদ্ধা ভক্তি যোগের দ্বারাতে যে হৃদয় মন্দির মার্জন, এর তুলনা হয় না। এটা ভগবানের নিজের পরিষ্কার করা। ভগবানের কথা পরিষ্কার করছে, নাম পরিষ্কার করছে তা নয়, ভগবান নিজে পরিষ্কার করছেন। তাই সেই ভক্তি যোগের দ্বারাতে আচার্য বেদব্যাসের শরণাঙ্গা ভক্তির দ্বারাতে আচার্য বেদব্যাসের মন এমন প্রসন্ন হলো যে তিনি দর্শন করলেন ওই অপশ্বৎ পুরুষং পূর্ণম মায়াং চ তদ অপাশ্রয়াম। চিকিৎসক তো, শাস্ত্র চিকিৎসক, শাস্ত্র যিনি প্রকাশ করলেন তিনিও চিকিৎসক। সেই চিকিৎসকের কাজ কি? সুচিকিৎসক যদি হন, রোগী দেখতে এসেছে কোনো চিকিৎসক, তিনটে জিনিস তাকে দেখতে হবে। প্রথম রোগীকে দেখবেন, তারপরে রোগটাকে বুঝে নেবেন যে ও এর তো এই রোগ, তখন চিকিৎসার বিধান দিবেন। রোগী না দেখে, রোগটাকে না বুঝে তো চিকিৎসার বিধান দেওয়া যায় না। তেমনি আচার্য বেদব্যাস চিকিৎসক, তিনি কৃষ্ণ স্বরূপ দর্শন করলেন, করে জীবকে দর্শন করলেন। জীবকেও দেখতে হবে, জীবিত রোগী। অপশ্বৎ পুরুষং পূর্ণং মায়াং চ তদপাশ্রয়াম। জীবকে দেখে বুঝে নিলেন যে ও এ তো রোগগ্রস্ত, এর তো অসুস্থ মস্তিষ্ক, এর তো অনাদিকাল থেকে মাথাটা খারাপ, তাহলে এর চিকিৎসা করতে হবে। তাহলে রোগটা কি? বলেন মায়া রোগ। মায়া রোগ, মায়া রোগের ফলেই জীব নিজের স্বরূপটা তো আগে ভুলেছেই, পরে নিজের যে স্বরূপ, যেটা আত্মস্বরূপ, আত্মজ্ঞান, সেটাও ভুলেছে। ভুলে সে দেহটাকে আমি বোধ করে রেখে, দৈহিক বস্তুকে আমার বোধ করে রেখে এই যন্ত্রণাটা পাচ্ছে। এই যে রোগের ছটফটানি, এই যে রোগের কষ্টটা ভোগ করছে জীব, এটা ভুলে গেছে বলে। সেটা ভুলিয়েছে কে? বলেন মায়া। রোগই তো ভুলিয়ে দেয় না, নিজের স্বরূপটা ভুলিয়ে দিয়ে কুপথ্যে রুচি দেয়, তারপরে ওই যে ছটফটানি, যত কিছু রোগের যন্ত্রণা, রোগটাই তো করায়। মায়া হচ্ছে রোগ, জীব হচ্ছে রোগী। বলেন তাহলে চিকিৎসার বিধান দিতে হবে। এই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রকাশের অনুজ্ঞা দিয়ে গেলেন দেবর্ষিপাদ নারদ, কৃপা প্রেরণা দিয়ে গেলেন যে আচার্য তুমি এমন একখানি শাস্ত্র প্রকাশ করো যাতে পদে পদে কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথার প্রকাশ হলে কি হবে? বলেন ওইটাই চিকিৎসা, ওইটাই চিকিৎসা। এই কথার প্রকাশ হলেই কথার শ্রবণ কীর্তন জীবিত করবে, মানুষিত করবে। মানুষ ছাড়া অন্য কেউ তো কানে শুনতে পায় না, জিহ্বাতে উচ্চারণও করতে পারে না। তাহলে শ্রবণ কীর্তন করলে পরে জীব যে রোগী, অনাদিকাল থেকে রোগ যন্ত্রণা ভোগ করছে, ওটা ভালো হবে। এখানে বলা আছে জয়া সম্মোহিত জীব আত্মান ত্রিগুণাত্মকম। এইটাই হচ্ছে রোগ। জীবের এই যে দেহটা, মানুষের যে দেহটা তৈরি হয়েছে কি বলে তিনটে গুণ দিয়ে, ত্রিগুণাত্মকম। জীব মানে আত্মা, অহম, তার কোনো রোগ নেই, সে নিত্যমুক্ত, সে গোবিন্দের দাস। ভগবান বললেন আমার অংশ জীব। গীতা বাক্যে ভগবান তত্ত্ব কথা বলছেন, জীবের স্বরূপ বললেন, জীবের সঙ্গে নিজের সম্বন্ধ বললেন। তার রোগ হবে কেন? বলেন যে ওই যে বললেন মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। জীব হচ্ছে গোবিন্দের অংশ, মমই বাংশ, আমার অংশ। ভগবান অংশী আর জীব হচ্ছে অংশ। তো অংশীর ধর্ম অংশে তো থাকবেই। বলেন হ্যাঁ আছে, কিন্তু জীব ভুলে গেল সম্বন্ধটা ভগবানের সঙ্গে। তার যে অংশী অংশ সম্বন্ধ, অংশী মানে প্রভু, অংশ মানে দাস। এই জন্যই জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের সঙ্গে গোবিন্দের এই যে দাসত্ব সম্বন্ধ, এটা স্বীকার করা যাবে কি করে? বলেন অংশী অংশ। অংশীর দাসত্ব অংশ তো করবেই, অংশ তো ছোট, অংশী তো বড়। তা গোবিন্দ অংশী, তিনি হচ্ছেন বিভু চৈতন্য, আর অনু চৈতন্য হচ্ছে জীব, সে হচ্ছে অংশ।
তো অংশ এমনই ক্ষুদ্র, তার একটা পরিমাণ দেখিয়েছেন শাস্ত্র, যে বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ, কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। একটা কেশের অগ্রভাগ, একটা চুলের অগ্রভাগ কত সূক্ষ্ম না, তাকে 100 ভাগে ভাগ করো, তার যে একটা ক্ষুদ্র অংশ তাকে আবার 100 ভাগে ভাগ করো করে, তার যে একটা ক্ষুদ্র অংশ, ওইটুকু পরিমাণ চেতন আনন্দ স্বরূপ নিত্য স্বরূপ, এটা হলো জীবাত্মার স্বরূপ। তাহলে অতি ক্ষুদ্র। তার সঙ্গে ভগবানের সম্পর্কটা কি বলেন? অংশী অংশ। যেমন একটা বিরাট অগ্নিপুঞ্জ আর একটা অগ্নিকণা, অগ্নিপুঞ্জ থেকেই কণাটা বেরিয়েছে, কণাটা ওই পুঞ্জেরই অংশ, কিন্তু কণাটা ক্ষুদ্র, আর অংশী যে অগ্নিপুঞ্জ সে তো বিরাট। তেমনি ভগবান বিরাট বিভু চৈতন্য, আর তার যে ওই ক্ষুদ্র অংশ জীব, সে অনুপরিমাণ। বলেন যে তাকে মায়া আক্রমণ করলো, বলেন যে মায়া আক্রমণ করেছে গোবিন্দের আদেশে, এমনি এমনি নয়। মায়া গোবিন্দের দাসী। গোবিন্দের শক্তি যখন জীব শক্তি, আবার মায়াও শক্তি, তবে দুটোর মধ্যে তফাৎ কি? জীব হচ্ছে তটস্থা শক্তি আর মায়া হচ্ছে বহিরঙ্গা শক্তি। ভগবানের শক্তি গণনা করা যায় না, ভগবানের শক্তি পরিমাপ করা যায় না, তবু শাস্ত্র হিসাব করেছেন। শক্তিকে 3টি ভাগে ভাগ করলেন, স্বরূপা শক্তি বা চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, যেটি যোগমায়া লীলা শক্তি, যিনি অঘটন ঘটন পটীয়সী, যিনি লীলা জগতের পরিচালনা করেন, তিনি এই জগতে আসেন না। ভগবানের যে যোগমায়া লীলা শক্তি, স্বরূপা শক্তি, অন্তরঙ্গা শক্তি, সেটি ভগবানের লীলা জগতে কাজ করেন। এছাড়া আরেকটি শক্তি আছে বহিরঙ্গা শক্তি, যাকে বলা হয় মায়া শক্তি, তাকে নিয়ে ভগবান ব্রহ্মাণ্ড তৈরি করেন। সে বাইরে কাজ করে, জীব ও মোহিনী তার স্বরূপ, জীবকে মুগ্ধ করে রাখাই তার কাজ। এ হচ্ছে বহিরঙ্গা শক্তির কাজ, যা নিয়ে সংসার। আরেকটি শক্তি আছে জীব শক্তি, যাকে বলা হয়েছে তটস্থা শক্তি। সেই জীব কোথায় আছে বলে মাঝখানে। ভগবান আর মায়া মানে সংসার, তার মাঝখানে জীবের স্থিতি, এই জন্য বলা হয় তটস্থা। তটে যে আছে তাকে বলা হয় তটস্থ। শক্তি স্ত্রীলিঙ্গ পদ বলে তার বিশেষণ হচ্ছে তটস্থা। যেমন গঙ্গার তীরে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েছে এমন করে যে গঙ্গাকে পিছন করে সামনে একটা পচা কুয়ো। সে যদি স্নান করতে চায় পিছন ফিরে দেখতে পারে না, পিছনে তো চোখ নেই, সামনে দেখছে হ্যাঁ কুয়োয় জল আছে, কিন্তু পচা জল। বলেন ওইটা তুলেই মাথায় ঢাললো, স্নান হলো, কিন্তু গঙ্গায় অবগাহন স্নান করে যে পবিত্রতা লাভ সেটা তো পেল না, মুখটা ঘুরিয়ে দেখেনি। তা জীবের অবস্থানও তাই, ভগবানকে পিছনে করে মায়াকে সামনে করে দাঁড়িয়েছে, এই জন্য জীবকে বলা হয় তটস্থা। একটু যদি মুখটা ঘুরিয়ে দেখে যে কাছেই ভগবান, ভগবানকে ভজনা করে আনন্দ পেতে পারে, কিন্তু আনন্দ পায় না কেন? জীব সর্বদা নিরানন্দ, জীব অজ্ঞানতায় ভরা, জীব অনিত্য স্বরূপ, জীব আত্মা অনিত্য নয়, কিন্তু ওই যে দেহটাকে ভুল করে আমি বলে নিল, ওটা তো অনিত্য। সেই অনিত্যতার দুঃখেতে সে জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু এই বয়ে বয়ে চলেছে, এই দুঃখকে নিয়ে নিয়ে চলেছে। জীবের দুঃখ পাওয়ার কথা, কিন্তু ওই যে পিছন করে দাঁড়িয়েছে, ভগবানকে দেখতে পাচ্ছে না, সামনে দেখছে মায়া, তার আকর্ষণই চলেছে, সেই ঝলক, তারই আকর্ষণ। তো এই যে জীবের দুর্গতি, এই জন্যে জীবকে বলা হয় তটস্থা শক্তি। এখন সেই জীব ভগবানকে ভুলে আছে অনাদিকাল থেকে। অনাদিকাল থেকে মানে যেদিন থেকে জীবের প্রকাশ। জীবকে রোগী বললেন কেন, মায়াকে রোগ বললেন কেন? বলেন অনাদিকাল থেকে মায়ার আক্রমণ। অনাদিকাল মানে যেদিন থেকে জীবের প্রকাশ, সেই দিন থেকে জীব গোবিন্দ ভুলে গেছে। বলেন জীব গোবিন্দের শক্তি, সে গোবিন্দকে ভুলবে কি করে? আবার অনাদিকাল থেকে ভুলেছে, কোনো দিনের হিসাব নেই, কোনো কালের হিসাব নেই। বলেন এর কারণ নির্দেশ করেননি শাস্ত্র।
শুধু একটা কথা বলেছেন যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই যে সংসার দুঃখটা জীব পায়, এটির কারণ কি বলেন? যে ভগবানকে ভুলে যাওয়া। ওই যে অনাদিকাল থেকে কৃষ্ণ ভুলে আছে, আমি নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। তো ভুলে গেল কি করে? জীব ভগবানকে ভুলবে কি করে? বলেন যে যখনই একটা ঘটনা চক্রে একটা দৃষ্টান্ত দিয়েছেন মহাজন, কারণটা ঠিক দেখাতে পারেননি, তবে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে দেখো একটা আগুনের পুঞ্জ দাউ দাউ করে জ্বলছে, এখন তার মধ্যে কতগুলো অগ্নিকণা আছে, যাকে স্ফুলিঙ্গ বলা হয়। কিন্তু অগ্নিপুঞ্জটা যখন দাউ দাউ করে জ্বলছে, তার ভিতরেই অগ্নিকণাগুলো রয়েছে, কিন্তু সে নিজের দিকে তাকাতে পারে না। তার ভিতরে আছে কিনা নিজের দিকে আর আলাদা করে তাকাতে পারে না। অগ্নিপুঞ্জ থেকে যখন অগ্নি স্ফুলিঙ্গটা বাইরে ঠিকরে পড়ে, বলেন কখন ঠিকরে পড়লো? অগ্নিপুঞ্জটা কি ইচ্ছা করে অগ্নি কণাগুলোকে বাইরে ঠিকরে ঠিকরে ফেলে দিল? বলে না, তা ফেলে দেয় না। অগ্নিপুঞ্জ তার স্বাভাবিক অবস্থায় জ্বলছে, ওই অবস্থাতেই কতগুলো অগ্নি কণা স্ফুলিঙ্গ বাইরে ঠিকরে ঠিকরে পড়ে যায়, এটা স্বভাবে পড়ে। তা যেই বাইরে এসে গেল, তখনই নিজের দিকে চেয়ে দেখলো, নিজের দিকে চেয়ে দেখতেই দেখলো যে আমি তো বেশ সুন্দর, আগুনের কণা তো জল জল করছে, বেশ রূপও আছে, কিন্তু এটা নিজে তো বুঝতে পারতো না। যখন অগ্নিপুঞ্জের ভিতরে ছিল তখন তো বুঝতে পারেনি, যখন বাইরে ঠিকরে পড়লো তখন নিজের দিকে চেয়ে দেখলো তা আমি তো বেশ সুন্দর, তখন নিজের রূপে মুগ্ধ হয়ে গেল। এতদিন নিজের রূপ দেখেনি তো, যেই নিজের রূপে মুগ্ধ হয়ে গেল তখন অগ্নিপুঞ্জটাকে ভুলে গেল। এই একটা ঘটনা বললেন। তেমনি গোবিন্দ তার নিত্য পরিকর নিয়ে নিত্য লীলায় মেতে আছেন। গোবিন্দের ভিতরেই অনন্ত কোটি জীবাত্মা, যেটি অগ্নি স্ফুলিঙ্গের মতো চিৎ কণা, আনন্দের কণা, নিত্য স্বরূপ। এইটাই জীবের স্বরূপ, সচ্চিদানন্দময়। ক্ষুদ্র বটে, কিন্তু উপাদানটা তো এক। অগ্নিপুঞ্জের যে উপাদান, অগ্নি কণারও সেই উপাদান, তেমনি গোবিন্দের স্বরূপ সচ্চিদানন্দ ঘন, জীব সচ্চিদানন্দময়। জীব নিত্য স্বরূপ, সৎ মানে নিত্য স্বরূপ, চিৎ মানে জ্ঞান স্বরূপ, আর আনন্দ, আনন্দ তো বটেই। তা সে নিরানন্দ নয়, সে অজ্ঞান নয়, সে অনিত্য নয়, কারণ ভগবানের যে স্বরূপ সেইটারই তো কণা। কাজেই সচ্চিদানন্দ ঘন ভগবানের পরিমাণটা বেশি, আর জীবেতে পরিমাণটা কম, এই পার্থক্য। অনুত্ব আর বিভূত্ব, এইটা পার্থক্য। অগ্নিপুঞ্জটাও আগুন, বিরাট আগুন, অগ্নি কণাটাও আগুন। অগ্নি কণাটা আগুন নয় তা নয়, দাহ্য নয়, তাকে কেউ পোড়াবে না, সে দাহক, কিন্তু পারে না, খুব অল্প তো, তার সেরকম শক্তি নেই। তেমনি জীব আর ভগবানের উপাদান এক, তবে ছোট বড়, অনু আর বৃহৎ। এখন এই যে জীব যখন গোবিন্দের স্বরূপে ছিল, তখন নিজের দিকে তাকাবার অবসর পায়নি, নিজে যে সচ্চিদানন্দময় এটা জানতে পারেনি। এখন কোনো এক ঘটনা চক্রে যেমন অগ্নিপুঞ্জ থেকে অগ্নি কণাগুলো বাইরে ঠিকরে ঠিকরে পড়ে, সেই রকম এখানেও ভগবানের স্বরূপ থেকে কোনো এক সময়তে ওই জীব, অনন্ত কোটি জীবাত্মা, চিৎ কণা, আনন্দের কণা, নিত্য স্বরূপ গোবিন্দের থেকে সরে এলো, যেটি যোগীন্দ্র বলেছেন ঈশাদ অপেতস্য। ঈশ মানে পরমেশ্বর ভগবান, তার থেকে অপেত মানে বিযুক্ত হয়ে গেল। যেই বিযুক্ত হয়ে গেল, ভগবানের থেকে সরে এলো, তখন নিজের দিকে তাকালো। অগ্নি কণাটা যেমন বাইরে ঠিকরে পড়লে নিজের দিকে তাকায়, তখন দেখে আমি তো বেশ সুন্দর, তখন নিজের রূপে মুগ্ধ হয়ে যেমন অগ্নিপুঞ্জটাকে ভুলে যায়, এখানেও তেমনি জীবাত্মা অগ্নি কণার মতো ছোট্ট ক্ষুদ্র, যখন ভগবানের স্বরূপ থেকে বাইরে ঠিকরে পড়লো ঈশাত অপেতস্য, তখন নিজের দিকে চেয়ে দেখলো, দেখলো আমি তো বেশ সুন্দর। কি সৌন্দর্য জীবের! বলেন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, এটাই জীবের স্বরূপ স্মৃতি।
এটি হচ্ছে আত্মস্মৃতি, আত্মজ্ঞান। জীব তখন দেখলো আমি নিত্যস্বরূপ, আমার জন্ম মৃত্যু নেই। তারপরে বলেন শুদ্ধ মানে অপাপবিদ্ধ, কোনো স্পর্শ মায়ার স্পর্শ নেই, মুক্ত, আমি উপাধিত মুক্ত, আমার কোনো দ্বিতীয় বস্তু নেই, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এসব কিছু নেই। আর বুদ্ধ মানে জ্ঞানস্বরূপ, অজ্ঞানতা নেই, আনন্দ স্বরূপ, নিরানন্দ নেই। এর নাম আত্মজ্ঞান, এর নাম স্বরূপ জ্ঞান। এই জ্ঞানটা যখনই জীব পেয়ে গেল তখনই গোবিন্দকে ভুলে গেল। যেমন অগ্নি স্ফুলিঙ্গটা অগ্নিপুঞ্জকে ভুলে যায়, ঠিক সেই রকম ক্ষুদ্র বটে জীবাত্মা নিজের স্বরূপানন্দে যখন মুগ্ধ হয়ে গেল তখন গোবিন্দ পাদ পদ্ম ভুলে গেল। এই একটা ঘটনা বলেছেন, এটা কারণ নয়। তাহলে এই ঘটনাতে জীব নিজের স্বরূপ জ্ঞান নিয়ে মুগ্ধ হয়ে রইল, এই সময় গোবিন্দকে ভুলে গেছে। গোবিন্দ সহ্য করতে পারেন কখনো? আমার দাস, আমার সব মানে অংশ, আমি প্রভু, সে দাস, দাস প্রভুকে ভুলে যাবে? তারপরে শ্রুতিতে বলেছেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, পিতা পুত্র সম্পর্ক। পুত্র যদি পিতাকে ভুলে যায় তাহলে পিতার যেমন গরজ থাকে পুত্রকে ফিরিয়ে আনার জন্যে, তেমনি ভগবানেরও একটা গরজ হলো যে কি করে ওই জীবকে আমার চরণে নিয়ে আসা যায়। কি করে আনবেন? জীব তো ভুলে বসে আছে। তখনই মায়াকে ডাকলেন। মায়াকে ডাকলেন, পুত্র যদি অভিমান করে বিদেশে চলে যায়, পিতার উপরে অভিমান করে পুত্র বাড়ি ছেড়ে বিদেশে চলে গেছে, তখন পিতার একটা গরজ থাকবে না যে কি করে ছেলেটাকে ফিরিয়ে আনতে পারা যায়? তখন কোনো বিশ্বস্ত জনকে ডাকেন যে পারবে, কারণ নিজে গেলে পরে সে আসবে না, তার উপরে অভিমান করে গেছে, সে পিতা যদি নিজে ডাকতে যান সে আসবে না। তখন কোনো বিশ্বস্ত লোককে ডাকেন যে দেখো ভাই, ছেলেটা চলে গেল, তুমি যদি কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে তাকে ফিরিয়ে আনতে পারো। তেমনি এখানেও গোবিন্দের গরজ আছে। একটা জীব হাতছাড়া হয়ে যাওয়া মানে ভগবানের কষ্ট। তাই তাকে যদি নিজের কাছে ফিরিয়ে আনতে পারি, তখন মায়াকে ডাকলেন যে মায়া, তুমি একটা কাজ করতে পারবে? বলেন বলুন প্রভু। মায়া তো আগে থেকেই জানে যে জীব গোবিন্দকে ভুলে গেছে, তখন মায়ারও গরজ আছে কি করে তাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু পারে না। মায়া তো দাসী, শক্তি যখন দাসী, দাস দাসী নিজেদের স্বাতন্ত্র্যে কাজ করতে পারে না, আদেশের অপেক্ষা করে। ভগবান প্রভু তিনি যদি আদেশ করেন তাহলে সেই আদেশ অনুযায়ী কাজ করা যাবে। তখন মায়াকে ডেকেই ভগবান বললেন যে দেখো মায়া, তোমাকে একটা কথা বলি, মানে জীব তো ভুলে গেছে আমাকে, একটু শাস্তি দাও, একটু শাস্তি দাও, যাতে করে একটু কষ্ট পেলে পরে হয়তো আমাকে মনে করতেও পারে। ছেলেটা বিদেশে গিয়ে যদি কষ্ট পায়, খেতে পাচ্ছে না, পরনের একখানা কাপড় জুটছে না, একটু থাকবার আশ্রয় নেই, তখন কি একবারও ঘরের কথা মনে পড়বে না? বাপ মায়ের কথা মনে পড়বে না যে অভিমান করে তো চলে এলাম, এখানে এসে তো কষ্টই পাচ্ছি, তা যাই আবার ফিরে যাই, বাপ মাই তো, কিসের এত অভিমান? সেটা কষ্ট পেলে মনে হবে। আর বাইরে গিয়ে যদি খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে, ভালো ভালো খেতে পাচ্ছে, পরনের ভালো ভালো কাপড় জুটছে, থাকবার আশ্রয় খুব সুন্দর, তখন ঘরের কথা নাও মনে করতে পারে। তাই গোবিন্দ কৌশল করলেন, মায়াকে ডেকে বললেন যে মায়া, তুমি জীবকে একটু একটু শাস্তি দাও, শাস্তি দিলে কষ্ট পেলে হয়তো তার আমাকে মনে করতেও পারে। তা মায়া তো আগে থেকেই তৈরি, তবে এতদিন পারছিল না কেন? কারণ দাসী তো, শক্তি ভগবানের আদেশের অপেক্ষা করছে। যখন আদেশ পেয়ে গেল তখন আর কোনো বাধা নেই। মায়া তখন জীবকে শাস্তি দিল, দুটো কড়া চাবুক। যোগীন্দ্র বলেছেন না, প্রথমেই মায়া এমন দণ্ড দিয়েছে জীবকে, ওই যে স্বরূপ জ্ঞানটা ছিল সেইটাকে ভুলিয়ে দিল, স্বরূপ স্মৃতিটাকে ভুলিয়ে দিল, যার নাম দিয়েছেন যোগীন্দ্র অস্মৃতি। ওই যে প্রথম যোগীন্দ্র শ্রী কবি, তার একটি প্রসিদ্ধ মন্ত্র, ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যাৎ ঈশাৎ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়য়াত বুধ আভজেস্তম ভক্তই কয়েশম গুরুদেবতাত্মা। জীবের উপরে প্রথম চাবুক মায়ার,
যে জীব ভুলে গেল সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ। এইখানে জীবের দুর্গতি আরম্ভ হলো। নিজের জিনিস যদি মানুষ ভুলে যায় তার দুর্গতির শেষ নেই। তখন জীবের উপরে এই যে মায়ার আক্রমণ প্রথম চাবুক, এরপরে মায়া কি করেছে বলেন আর একটা করা চাবুক দিয়েছে। কারণ মায়ার তিনটে গুণ, ওই যে ত্রিগুণাত্মকং মনুতে, আত্মানং ত্রিগুণাত্মকং মনুতে। যখন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রকাশ হচ্ছেন তখন বললেন জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকম। জীব মনে করছে এই যে দেহটা তিনটে গুণে তৈরি, সত্য রজ তম। মানুষের দেহ তো তিনটে গুণই আছে। শুধু সত্য গুণে দেবতাদের জন্ম, শুধু রজগুণে অসুরদের উৎপত্তি, শুধু তমগুণে যক্ষ রাক্ষস এদের দেহ তৈরি। আর মানুষের দেহেতে তিনটে গুণ, সত্য রজতম। এই তিনটে গুণের আবার তিনটে রং আছে। সত্যগুণের রং সাদা, রজগুণের রং লাল, তমগুণের রং কালো। এই যে সাদা, লাল আর কালো এই তিনটে গুণের প্রতীক। তাহলে সত্য সত্য, শুদ্ধ সত্য এটি নয়, মায়ার সত্য গুণ, তবু ভালো রজগুণ তমগুণ। এই তিনটে গুণ দিয়ে মায়া অনেক জিনিস তৈরি করে রেখেছে, দোকান সাজিয়ে রেখেছে। কি কি জিনিস বলে? 24টা জিনিস। 24টা জিনিস। প্রথম হচ্ছে দেহ। দেহ কিরকম তৈরি হয়েছে বলেন? সত্য রজ তম তিনটে গুণ দিয়ে। এরপরে ইন্দ্রিয় আছে 10টা, দেহের মধ্যেই যেগুলো রয়েছে। এই যে মানুষের দেহে 24টা জিনিস। তারপরে আত্মা তো পঞ্চবিংশক মানে 25। তার আগে যে 24টা বলে সব অচেতন, সব তো মায়ার জিনিস, মায়ার উপাদান। তা মায়ার উপাদান দিয়ে এই যে সত্য রজ তম তিনটে গুণ দিয়ে তৈরি করেছে 24টা জিনিস। 24টা জিনিসের মধ্যে প্রথম দেহ তো আছে, তারপরে আছে 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় বলতে 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টা কর্মেন্দ্রিয়, বাক পানি পাদ বায়ু উপস্থ। এই 10টা ইন্দ্রিয়। এর মধ্যে 10টা ইন্দ্রিয়ই বহির ইন্দ্রিয়, আর একটা ইন্দ্রিয় আছে সেটা হচ্ছে অন্তর ইন্দ্রিয়, যাকে অন্তঃকরণ বলা হয়, যাকে আমরা মন বলি। এই মনকেই 4টে ভাগে ভাগ করা হয়েছে কাজ অনুযায়ী: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প করা, যাব কি যাব না, করব কি করব না, খাবো কি খাবো না। এই মন যখন দোদুল্যমান অবস্থা তার নাম হচ্ছে মন। ঘড়ির দোলক যেমন কখনো স্থির হয়ে থাকে না, একবার ডান দিকে যাচ্ছে একবার বাঁ দিকে যাচ্ছে, নড়ছে। হাতি যেমন স্থির হয়ে দাঁড়ায় না, একবার ডান দিকে হেলছে একবার বাঁ দিকে হেলছে। মনের কাজও তাই, সংকল্প বিকল্প, করব কি করব না, যাব কি যাব না, দোদুল্যমান অবস্থা। এরপরে যখন স্থির হয়ে গেল, হ্যাঁ যাবই, করবই, নিশ্চয়াত্মিকা। নিশ্চয়াত্মিকা হচ্ছে বুদ্ধি। এই মন আর বুদ্ধি দুটো, আর দুটো আছে চিত্ত আর অহংকার। অহংকার মানে মমকার আর অহংকার দুটো একসঙ্গে মিশিয়ে আমি এবং আমার। এই আমি এবং আমার এই যে বোধ, এটা হলো অহংকারের কাজ। অহংকার মানে আমি ভাব, মমকার মানে আমার ভাব। অহংকার মানে একটা অর্থ আমরা করি অভিমান, বলে সেটা তো আছেই। আর অহংকার মানে আমি ভাব, মমকার মানে আমার ভাব। এই মম কথাটাতেই লেগে গেল আসক্তি। যেই আমার বোধ হয়ে গেল তখনই আসক্তি। মম এই কথাটা যদি না লাগে তাহলে পরে আর আসক্তি নেই। যা হচ্ছে হোক, আমার বোধ তো নেই, তাতে আসক্তি আসে না। কিন্তু যেই মম এই কথাটা হয়ে গেল আমার, তখনই আসক্তিটা লেগে গেল। এই মমকার আর অহংকার এই দুটো নিয়ে সংসার, আমি এবং আমার। এই যেটার কাজ তার নাম হচ্ছে অহংকার। আর একটা আছে চিত্ত। চিত্ত মানে স্মরণ কাজ যার। স্মরণ মানে পূর্ব অনুভূত বস্তুকে মনে করা। আগে যে ঘটনাগুলো ঘটে গেছে, যেটা হয়ে গেছে, সেইটাকে পরে যখন মনে করা হয় তার নাম হচ্ছে স্মরণ। পূর্ব অনুভূত জিনিস না হলে স্মরণ হয় না।
পরে যখন স্মৃতি হয়, ওই যে রাজর্ষি ভরত বললেন যে মহারাজ, আমি যখন মৃগদেহে ছিলাম তখন কৃষ্ণার্চনা প্রভবা বীর সেই শ্বাস স্মৃতি মাং নো জহাতি, ওই স্মরণটা আমার ছিল। যখন কিছুদিন ভজন করেছিলাম ওই যে মুনি দেহেতে, ঋষি দেহে, ওই স্মরণটা আমার মৃগদেহেতেও ছিল। শ্বাস স্মৃতি মাং মৃগদেহে বীর কৃষ্ণার্চনা প্রভবা নো জহাতি। তাহলে যে স্মরণ স্মরণ করে যে, তার নাম হচ্ছে চিত্ত। এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার চারটি, এর নাম হচ্ছে অন্তরিন্দ্রিয় বা অন্তঃকরণ। তাহলে 10 আর 1 11, 11টা ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয়। এটাও মায়ার তৈরি, সব জড়, সব অচেতন। বলেন আরো আছে। এই শরীরের মধ্যে আর কি আছে? বলেন আরো 10টা জিনিস আছে। এই যে 11টা ইন্দ্রিয় আমরা পেলাম, এরপরে বলেন যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আর ওই যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। তাহলে 10 আর 4 14। এরপরে আরো 10টা আছে। আরো 10টা মানে 5টা মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, পঞ্চ মহাভূত যাকে বলা হয়, যা দিয়ে শরীরটা তৈরি। শরীরের মধ্যে কি পাওয়া যাবে? বলেন 5টা মহাভূত। ক্ষিতি মানে মাটি, জল, অপ মানে জল, তেজ মানে তেজ, অগ্নি, আর এরপরে বায়ু আর আকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5টাকে বলা হয় পঞ্চ মহাভূত। এই জন্যে শরীরটা যখন মিশে যায়, মাটি মাটি অংশে মিশে যায়, জল জল অংশে মিশে যায়, তেজ তেজ অংশে মিশে যায়, বায়ু বায়ু অংশে মিশে যায়, আবার ওই আকাশ আকাশেতে মিশে যায়, পঞ্চভূতে লীন হয়ে যায়। এই জন্য দেহটাকে বলা হয় পাঞ্চভৌতিক দেহ। লোকের মৃত্যু হলে বলে না পঞ্চত্ব প্রাপ্ত হলো। পঞ্চত্ব প্রাপ্ত হলো মানে ওই যে 5টা মহাভূতে মিশে গেল। এই পঞ্চ মহাভূত, আরো 5টা জিনিস আছে যাকে বলা হয় পঞ্চমাত্রা। পঞ্চমাত্রা কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। 5টা মাত্রা বলা হয়, পঞ্চ বিষয় বলা হয়, তন্মাত্র বলা হয়। ভগবান গীতা বাক্যে বললেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন নিত্যা স্থান ফিসিক শস্য ভারত। তা যে বিষয়, যে বিষয়গুলো মানুষ ভোগ করে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টাই মোটে মাটে বিষয়। এই সব শুদ্ধ 24টা জিনিস মায়া তার 3টে গুণ, সত্য, রজ, তম, 3টে দিয়ে তৈরি করে রেখেছে। তো তৈরি তো করেছে, নেবে কে? জিনিস তৈরি করলে তো হবে না। এই যে দোকানদার দোকান সাজিয়ে রাখে, ক্রেতা চাই তো, খরিদ্দার চাই না যে জিনিসগুলো কিনবে। তা মায়া এই জিনিসগুলো অনেকদিন থেকে তৈরি করে রেখেছে তার ওই 3টে উপাদানে, সত্য, রজ, তম। এখন ভগবান যখন আদেশ করলেন যে জীবকে একটু শাস্তি দাও, তখন মায়া দেখলো এই সুযোগ। বলেন এই জিনিসগুলো কোথায় নিয়ে যাবে মায়া? কাকে দেবে? বলে যে জিনিসগুলো সব অচেতন, মায়া তো অচেতন, মায়া তো জড়া। মায়াকে তো বলা হয় অজা। অজা মানে জড়, নড়তে চড়তে পারে না। যেমন মাটি দিয়ে কুম্ভকার ঘর তৈরি করে, মাটিটা দরকার, কিন্তু মাটিটা তো অচেতন। কুম্ভকার চেতন কর্তা চাই ঘর তৈরি করবার জন্য, কিন্তু মাটিটা কি চেতন? তা নয়, মাটিটা অচেতন। তেমনি ভগবান এই ব্রহ্মাণ্ড ঘট তৈরি করেন মায়া শক্তিকে নিয়ে। মায়া কিন্তু অচেতন, ব্রহ্মাণ্ডকেও ঘট বলা আছে। এখন মায়া যে জিনিসগুলো তৈরি করে রেখেছে, মায়ার উপাদানে তৈরি, সেগুলো তো চেতন হতে পারে না। মাটি দিয়ে যা কিছু করা যাবে ওটা অচেতন। এখন মায়া যে জিনিসগুলো তৈরি করে রেখেছে দেবে কাকে? বলেন এই যে জীবকে নিল। বলেন কেন ভগবানকে দিই? বলেন যে ভগবানও চেতন, কিন্তু ভগবানের কাছে তো মায়া ঘেঁষতে পারে না, কারণ জগতে সবই অচেতন। চেতন দুজন, দুজন ছাড়া চেতন নেই। দুজন মধ্যে কি? একজন বিভু চৈতন্য ঈশ্বর আর অনুচৈতন্য জীব। এই দুজন ছাড়া জগতে চেতন বলে আর কেউ নেই, সব অচেতন, সব জড়। এখন জিনিসপত্র যে দোকানে সাজানো থাকে, ক্রেতা খরিদ্দার চাই, তা না হলে জিনিসগুলো কি করে কাজে লাগবে?
কিন্তু যে ক্রেতা, যে খরিদ্দার, সে তো অচেতন হলে চলবে না, তাকে তো চেতন হতে হবে। তেমনি মায়া দোকান সাজিয়ে রেখেছে ভালো করে এই 24টা জিনিস দিয়ে, দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কিন্তু নেবে কে? বলেন যে নেবার জন্য দুজন খরিদ্দার আছে, একজন ভগবান আর একজন জীব। বলে ভগবান খরিদ্দার নন, ভগবান মায়ের জিনিস ছোবেনি না, আর মায়াও সাহস করবে না ভগবানের কাছে নিয়ে যেতে। তা যখন মায়ার উপরে আদেশ হলো ভগবানের যে জীবকে একটু আধটু শাস্তি দাও, তখন মায়া দেখলো এই সুযোগ। তা মায়ার 3টে বৃত্তি তো, মায়া মানে প্রকৃতি, বলে তার আরো 2টো বৃত্তি আছে, অবিদ্যা আর বিদ্যা। মায়া প্রকৃতি তার সত্য, রজ, তম 3টে উপাদানে এইসব জিনিস তৈরি করে রেখেছে। আর অবিদ্যা বলে আর একটা বৃত্তি আছে মায়ার, তাকে ডাকলো, ডেকে বলছে যে দেখো অবিদ্যা, তুমি একটা কাজ করো, তুমি জীবের কাছে যাও। জীব গোবিন্দের অংশ, নেবার কথা নয়, কিন্তু একটু দুর্বলতা আছে, সে গোবিন্দকে ভুলে গেছে, প্রভুকে ভুলে গেছে, এই রকমের তার অবস্থা। এখন তাকে যা বলা যাবে সে তাই করবে। দুর্বলতা থাকলে তাই করে না, দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ কতজনকে ঠকায়, প্রতারণা করে। তো তুমি জীবের কাছে যাও। বলে গিয়ে কি বলবো? দেখো এই জিনিসগুলো রয়েছে, এগুলো তো দিতে হবে জীবকে, এইটাই শাস্তি দেওয়া। তখন অবিদ্যাকে পাঠালো মায়া জীবের কাছে, যে জীবকে গিয়ে তুমি বলবে যে দেখো জগৎটা খুব সুন্দর, কিন্তু তুমি তো ভোগ করতে পারো না। জগতে কত সুন্দর সুন্দর শব্দ আছে, তোমার তো কান নেই, তুমি তো শুনতে পাও না। জীব মানে একটা আনন্দের কণা, একটা জ্ঞানের কণা, একটা নিত্য স্বরূপ, সচ্চিদানন্দময়। তার দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি কিছু ছিল না, তখনও তো সৃষ্টির মধ্যে আসেনি, মায়া কবলিত হয়নি। তাহলে একটা শুদ্ধ আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ। তা মায়া অবিদ্যাকে শেখাচ্ছে যে জীবকে এইরকম করে ভোলাবে। ভোলাবে কিরকম? যে তুমি জীবকে বলবে যে তোমার তো কান নেই, জগতে খুব সুন্দর সুন্দর শব্দ আছে, তুমি তো শুনতে পাও না, এই কানকে নাও। নিলে পরে দেখবে জগতে কত সুন্দর শব্দ, তুমি মুগ্ধ হয়ে যাবে। জগতে কত সুন্দর রূপ আছে, তোমার তো চোখ নেই, তুমি তো দেখতে পাও না, এই চোখ নাও। নিলে পরে দেখবে জগৎটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর রূপ। তোমার তো আঘ্রাণ করবার মতো ইন্দ্রিয় নেই, নাসিকা নেই, জগতে খুব ভালো ভালো গন্ধ আছে, সেই গন্ধের আঘ্রাণ তুমি পাবে, খুব আনন্দ হবে, তুমি এই নাসিকা নাও। তোমার তো ত্বক ইন্দ্রিয় নেই, তুমি তো স্পর্শ সুখ অনুভব করতে পারো না, জগতে খুব সুন্দর শীতল, খুব কোমল স্পর্শ আছে, তুমি অনুভব করতে পারো না, তুমি এই ত্বক ইন্দ্রিয়কে নাও। নিলে পরে দেখবে জগতে এই সুখ স্পর্শ আছে। আর একটা জিনিস আছে কি বলেন? রস। তোমার তো জিহ্বা নেই, জগতে খুব সুন্দর সুন্দর রসের বস্তু আছে, তুমি তো আস্বাদন করতে পারো না, তুমি এই জিহ্বা নাও, এতে তুমি রসের আস্বাদন পাবে। দেখবে জগতে কত ভালো ভালো জিনিস তুমি খুব ভালো করে ভোগ করতে পারবে। এই দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে সাজিয়ে রেখেছিল, এই অবিদ্যা গিয়ে জীবকে ভোলাচ্ছে।